আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের প্রথম এবং দ্বিতীয় লেকচারের পর আজকে তোমাদের জন্য নিয়ে এলাম এইচএসসি একাডেমিক ফাউন্ডেশন উচ্চতর গণিতের লেকচার 3। এবং এই লেকচারটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই লেকচার থেকে আমরা দেখাইছিলাম যে বোর্ডে কতগুলো সিকিউ আসছে আমার এই নির্ণায়ক এবং বাকি সব টপিকগুলো থেকে। তো এই লেকচারের যে আমাদের প্রথম যে টপিক সেটা হলো নির্ণায়ক। ওকে, জাস্ট খাতা নিয়ে বসো এবং মাথাটা জাস্ট একটু মনোযোগ দিয়ে রাখো, যত চিন্তা ভাবনা আছে সব তুলে ফেলাই দাও। ওকে, জাস্ট মনোযোগ দিতে হবে ক্লাসের দিকে, একটু মনোযোগ দাও, বেশি টাইম নিব না, একদম মাথার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট ঢুকাই দিব, জাস্ট মনোযোগ দাও, ফোকাস অন ইট। ওকে, তাহলে প্রথমত আমরা দেখবো যে নির্ণায়ক জিনিসটা অ্যাকচুয়ালি কী। নির্ণায়কের ইংরেজি নাম হলো ডিটারমিনেন্ট। আমি যদি লিখি ডিটারমিনেন্ট, ওকে, নির্ণায়কের ইংরেজি নাম কি? ডিটারমিনেন্ট। ওকে, তাহলে নির্ণায়ক কি বা কাকে বলে এটা আমরা জানা দরকার না? আগে যে তুমি নির্ণায়ক নিয়ে পড়াশোনা করবো তাহলে আমাকে জানতে হবে যে নির্ণায়ক আসলে জিনিসটা কি। ওকে, তাহলে নির্ণায়ক হলো যে নিয়মের দ্বারা প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় তাকে কি বলা হয়? তাকে নির্ণায়ক বলা হয়। বুঝো না কিছু, তাই না? একটা জিনিস বোঝারও দরকার নাই, কিছুরও দরকার নাই, জাস্ট দুইটা কথা মনে রাখবা। সেটা হলো একটি কি বর্গ ম্যাট্রিক্স, আরেকটা হলো আমার একটি সংখ্যা বা মান। তার মানে মনে রাখবা আমরা এই যে নির্ণায়ক বের করি তা শুধু অ্যান্ড শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য। ওকে, এবং এই বর্গ ম্যাট্রিক্সের আমরা কি পাই? একটা মান পাই। কিসের সাহায্যে? নির্ণায়কের সাহায্যে। বোঝা গেছে নির্ণায়কের কনসেপ্টটা কি? আচ্ছা, এরপর দেখো কি লেখা আছে, একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স যদি আমার এ হয়। আচ্ছা, এন বাই এন মানে কি? আমরা জানি এন মানে হইল সারি, এন মানে হইল কলাম, তাই না? এটা কি লিখি? এন বাই এন মানে কি? প্রথমটাকে আমরা বলি সারি, দ্বিতীয়টাকে আমরা কি বলি? কলাম। তার মানে এখানে এন বাই এন মানে কি? তার মানে এখানে যদি 2 হয় এন এর মান, তাহলে কি হবে? 2/2। এন এর মান যদি 3 হয় তাহলে কি হবে? এখানে হবে 3/3। আমরা কি বুঝতে চাই? এগুলো কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। আমরা উপরে পড়ে আসলাম যে বর্গ ম্যাট্রিক্স। অ্যান্ড এরপরে যে টপিক সেটা হলো আমাদের নির্ণায়ককে আমরা কী দ্বারা প্রকাশ করি? নির্ণায়ককে আমরা প্রকাশ করি ডিটারমিনেন্ট এ অথবা কি মডিউলাস এ। কি বুঝতে পারছি আমরা সবাই? নির্ণায়ককে আমরা কী দ্বারা প্রকাশ করি? ডিটারমিনেন্ট এ অথবা কি মডিউলাস এ। তাহলে তাহলে তোমরা নিজেরাই গেস করতে পারতেছো, আমি যেটা ম্যাট্রিক্স বি লিখি তাহলে ম্যাট্রিক্সকে আমরা কী দ্বারা প্রকাশ করব? মানে নির্ণায়ককে আমরা কী দ্বারা প্রকাশ করব? আমরা নির্ণায়ককে লিখব যে ডিটারমিনেন্ট অফ কি বি অথবা কি অর মডিউলাস বি। তার মানে এই হইল আমার এই ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রকাশ। বুঝে গেছে আমার কথা? একদম ক্লিয়ার? ওকে, তাহলে যেহেতু নির্ণায়ক পড়ছি তাহলে আমরা একটা নির্ণায়কের মান বের করে, নির্ণায়ক মানে কি? কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের মান, তাই তো? আচ্ছা, এই মান বের করা আমাদেরকে এখন শিখতে হবে, তাই তো? আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা দেখতে পারতেছো, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কত, তাই তো? আচ্ছা, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কটা শেখার জন্য আমাদেরকে প্রথমে একটু মাথার মধ্যে জাস্ট মাথাটাকে আমাদের যত ময়লা আবর্জনা বা যত বাজে চিন্তাভাবনা আছে সব দূরে ফেলতে হবে। ওকে, একটু মনোযোগ দাও, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমত আমাকে ম্যাট্রিক্সটাকে লিখে ফেলতে হবে। ম্যাট্রিক্সটা আমরা লিখি, কি লেখা আছে? 2 1 1, তারপর কি আছে? 0 5 -2, দেন আছে 1 -3 অ্যান্ড 4। ওকে, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমাকে বের করতে হবে। ওকে, তাহলে মনে রাখবা নির্ণায়কের মান বের করার সময় অনেক টিচার অনেকভাবেই শেখায়, আমি যেরকম শেখাচ্ছি জাস্ট ওই রকমটা ফলো করবা, তাহলে আর কোনো কিছুতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, চলো তাহলে দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা আমার আছে, আমি এখান থেকে যে কোনো একটা সারিকে আমি টার্গেট করব। কি বলছি? যে কোনো একটা সারিকে আমি টার্গেট করব। তোমরা এই সারিকা টার্গেট করতে পারো, এই সারিকা টার্গেট করতে পারো, এই সারিকা টার্গেট করতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, অথবা তুমি কলামকে টার্গেট করেও করতে পারো। শেখাবো আস্তে আস্তে, সবগুলো শেখাবো, জাস্ট একটু ফোকাস করো। ওকে, তাহলে আমি আমার মন চাইলো আমি টার্গেট করলাম কাকে? আমার মন চাইলে আমি টার্গেট করলাম আমাদের এই সারিকে। আচ্ছা, আমি টার্গেট করলাম এই সারিকে। কোন সারিকে? এই সারিকে। তাহলে এই সারিকে টার্গেট করার পর আরেকটা কাজ করতে হবে, এই সারির প্রত্যেকটা উপাদানকে আমার কি করতে হবে? টার্গেট করতে হবে। প্রথম কি বলছি? প্রথমত এই যে কোনো একটা সারিকে টার্গেট করতে হবে, তারপর ওই সারির মধ্যে থেকে যে কোনো একটাকে কী করতে হবে? প্রথমে পিক করতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে 2কে নিলাম। আচ্ছা, 2কে নেওয়ার পর কী করতে হবে? আমি প্রথমে 2কে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, 2কে লেখার পর আমার 2-এর সাথে যে সারিটা আছে তাকে বাদ দিতে হবে, এবং 2-এর আনুষঙ্গিক যে কলামটা আছে তাকে আমার বাদ দিতে হবে। আচ্ছা, 2-এর আনুষঙ্গিক সারি কোনটা?
এটা, 2 এর আনুষঙ্গিক কলাম কোনটা, এটা তাহলে বাকি আছে কোনটা, এইটুকু ম্যাট্রিক্স বাকি আছে না, ভালো করে বলতো দেখি, এইটুকু ম্যাট্রিক্স বাকি আছে না। তাহলে আমি এই 2 লেখার পরে আমি কী করবো, এই জিনিসটা লিখবো, কী আকার লিখবো, ম্যাট্রিক্স আকার লিখবো, 5 -2 -3 অ্যান্ড 4, শেষ। আচ্ছা, তারপরে কি আছে আমার, আমি এতটুকু মুছে দেই। আচ্ছা, এখানে আমার কী ছিল, 2 ছিল, মুছে গেছে তাই তো। আচ্ছা, ডোন্ট ওয়ারি, এখানে আমার ছিল 2। আচ্ছা, এখন দেখো তো দেখি, এখন আমার কি আছে, আমার কাজ ছিল কি, আমার যে কোনোটা সারিকা টার্গেট করা, তাই না, সারিকা টার্গেট করছি, তারপর আমি প্রথম যে উপাদানটা ছিল তাকে আমি টার্গেট করছি। এখন আমার কাজ হলো দ্বিতীয়টাকে টার্গেট করা, দ্বিতীয় কোনটা, 1 না, এখন আমার কাজ হলো 1কে টার্গেট করা। তারপর কি করা, 1-এর আনুষঙ্গিক যে সারি আছে এবং কি আছে 1-এর আনুষঙ্গিক যে কলাম আছে সেটাকে আমার কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তারপর যেটা আছে ওই ম্যাট্রিক্সটা আমাকে লিখতে হবে, তাহলে 0 -2 1 আর কি 4 লেখা শেষ, আমি ম্যাট্রিক্স দিয়ে দিলাম। এখন আগের ক্ষেত্রে তো 2 লিখছিলাম তাই না, এখন আমি কি লিখবো, -1। আচ্ছা, প্রশ্ন হতে পারে আগেরটা 2 লিখলেন, এখন তো 1 লেখার কথা ছিল তাই না। এখানে একটা ঘাপলা আছে, ঘাপলাটা কি, প্রথম উপাদানটাকে তুমি যদি প্লাস ধরো তো দ্বিতীয়টাকে কী ধরতে হবে, মাইনাস ধরতে হবে, দেন পরটাকে কী ধরতে হবে, প্লাস ধরতে হবে, ঠিক আছে। তাহলে জিনিসটা এরকমভাবে চলে, এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, এটা যদি প্লাস হয় এটা হবে মাইনাস, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকমভাবে চলে, ঠিক আছে। এটা আমরা একটু সামনে দেখতেছি, ঠিক আছে, এর মাথা কামানোর কোনো দরকার নেই, জাস্ট দেখো। আচ্ছা, তাহলে এখানে কি বসছে, -1 বসছে। লাস্ট আমাদের কি আছে বলো তো দেখি সবাই, লাস্ট আমাদের আছে যেটা, সেটা হলো আমাদের 1 তাই তো। লাস্ট আমাদের আছে এই যে 1। আচ্ছা, তাহলে 1টাকে লিখি 1। আচ্ছা, এই 1-এর কী করতে হবে বুঝতে পারতেছো, এই 1-এর আনুষঙ্গিক যে সারি এবং কলাম সেটাকে কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে সরি, তাহলে 1 এটাকে বাদ দিতে হবে, আবার কি এইটাকে বাদ দিতে হবে, কি বাকি আছে, এটা বাকি আছে। তাহলে আমি কী লিখবো, প্রথমে আমি বলছিলাম এটা যদি প্লাস ধরো, এটাকে প্লাস ধরছি, এটাকে কী ধরছে মাইনাস, তাহলে পরটাকে কী করতে হবে, প্লাস ধরতে হবে, ঠিক আছে। তো কী করতে হবে, 1 লিখতে হবে, দেন আমাকে কী করতে হবে, ম্যাট্রিক্সটা লিখতে হবে। ম্যাট্রিক্সটা কত, 0 5 1 -3, 0 5 1 অ্যান্ড -3। বোঝা গেছে আমার কথা ভাইয়েরা, বোঝা গেছে কিনা। দেখো কী করছি, প্রথমত কাজ হলো যে কোনো একটা সারিকে টার্গেট করা, ঠিক আছে। তারপর ওই সারির প্রত্যেকটা এলিমেন্টকে টার্গেট করা। প্রথম আমি একটা প্রথম সারিকে আমি টার্গেট করলাম, করা শেষ। তারপর আমি 2কে টার্গেট করলাম, 2 লিখছি। তারপর 1কে টার্গেট করলাম, এই যে 1 লিখছি। তারপর এই 1কে টার্গেট করলাম, এই 1 লিখছি। ওকে, দেন বলছিলাম যেই সারি যেই পয়েন্টকে টার্গেট করবো ওই আনুষঙ্গিক যে সারি আর কলাম আছে কলাম কী করে দেবো, কেটে দেবো। তারপর যে ম্যাট্রিক্সটা থাকে সেটাকে আমরা কী করবো, এখানে সুন্দর করে লিখে নিব। ওকে, তারপরের কাজ হলো এখানে যা আছে তা লিখবা। আচ্ছা, আমরা কি ছোটোবেলা পড়ছিলাম, মানে 9 10-এ কি পড়ছিলাম কিনা, যে স্থানাঙ্ক জ্যামিতি, হায়ার ম্যাথের 11 অধ্যায় মনে আছে কিনা। স্থানাঙ্ক জ্যামিতি আমরা কি ক্ষেত্রফল নির্ণয় করছিলাম না। আজ ক্ষেত্রফলের মধ্যে এই জিনিসটা ছিল কিনা একটু যদি মনে করতে পারো তাহলে অবশ্যই বুঝতে পারতেছো যে এটা আমাদের কিসে ছিল, আমাদের চ্যাপ্টারের মধ্যে ছিল, ক্ষেত্রফল নির্ণয়ের মধ্যে। তাহলে আমরা ক্ষেত্রফলটা কেমনে বের করতাম সব আমরা জানি, আর উপর থেকে নিচে যাইতাম এবং কি নিচ থেকে উপরে যেতাম। আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, দেন তোমাদের বুঝতে জিনিসটা একদম ইজি হবে। আমরা কী করতাম, এটার সাথে এটা গুণ করতাম, তারপর এটার সাথে এটারে গুণ করতাম। আমরা জানি এটার সাথে গুণ করে এটার থেকে কী করতাম, এই যে আমার এই জিনিসটা আছে এটার আনসারটাকে কী করতাম, বিয়োগ করতাম, তাই না। তা চলো আমি এখানে সেই কাজটাই করব। তাহলে প্রথমত আমি কী করি, উপর থেকে নিচে নামি, তারপর নিচ থেকে উপরে উঠি। তাহলে 4 5 কত, 20। আচ্ছা, ওই এটাকে সাদা কালার ইউজ করি আমি, পিঙ্ক কালারটা কীরকম দেখা যাচ্ছে, সরি। 4 5 কত, 20। এখানে বলো তুমি দুটো গুণ করো, তাহলে -2 আর -3 কত, +6। আমরা জানি এই জিনিসটা কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কী করতে হবে, বিয়োগ 6। গট ইট। ওকে, দেন আছে -1 লিখে ফেলো। তারপর আমরা জানি উপর থেকে নিচে গুণ করলে কি আসবে, 4 এর 0 0। দেন আমরা কী করতে হবে, -2 আর 1 কত, -2। কিন্তু আমরা জানি এটা থেকে এটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করা মানে কি মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে +2। আচ্ছা, দেন আমার আছে 1, এরপর কি আছে 0 আর -3 কত, 0, আর 5 আর 1 কত, 5। কিন্তু এটাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে হবে -5। অ্যান্ড আওয়ার ফাইনাল স্টেজ ইজ রেডি। ওকে, তাহলে চলো একদম দ্রুত করে ফেলি। 2 × 20 - 6 কত, 14, এই যে 14। তারপর -2 আর 1 কত, এখানে হবে -2 হয়ে যাবে, তাই তো। ক্যালকুলেশনগুলো একদম সহজ। তারপর এখানে -5 আর 1 মিলে কি হবে, -5। তাহলে 14 × 2 কত, 28। মাইনাস কত হবে, 5 আর 2 কত, 7। তার মানে হলো মাইনাস কত, আনসার আসছে 21, যদি আমি কোনো ভুল করে না থাকি। তোমরা জানো আমি কী করি, ম্যাথে একটু কাঁচা,
ম্যাথে ওই রকম কাঁচা না, মানে ক্যালকুলেশনের কাঁচা, ঠিক আছে? সো ভুল হলে অবশ্যই নিজের দেখে নিবা, ঠিক আছে? দ্যাট ইজ মাই আনসার। ওকে, তাহলে যদি এটা বুঝতে পারো তাহলে আমি পরের পৃষ্ঠায় কী লিখছি নিশ্চয়ই এটা বুঝতে পারতেছো। কী লিখছি দেখো, আমি অনেক কিছু লিখছি, আমি এখানে তারা অনেক কিছুই লিখছে, এগুলো আমি কিছু দিয়েই করি নাই, তাই না? আমি কী করি নাই, এগুলো কোনো কিছু দিয়ে করি নাই। আমাদের আগের অঙ্কের আনসার কত আসছিল 21, এটা আমি কোন সারি ধরে করছি, আমি এটা করছি প্রথম সারি ধরে, তাই না? কিন্তু এখানে আমি এই ম্যাথের আনসার আমি দিলাম কি দিয়ে, তৃতীয় সারি দিয়ে। কি দিয়ে দিচ্ছি বলো তো দেখি, তৃতীয় সারি দিয়ে। তার মানে তৃতীয় সারির প্রথম উপাদান কত, এই যে 1, তার মানে এই যে 1 নিলাম এখানে, তারপর কি করলাম 1 এর সারি আর কলাম সেটাকে কেটে দিলাম, তাহলে কি থাকে, এটা পড়ে থাকে না, এই দেখো 1 1, তারপর কি আছে 5 - 2 লিখছি কি না? ওকে ডান। তারপর কি আছে, তারপর আমার কি আছে, আমার আছে তারপর এই যে -3, তারপর -3 লিখলাম, তারপর কি -3 বরাবর যেগুলো আছে সেগুলো কেটে দিব, তাহলে কি আছে 2 1 0 -2, এই যে 2 1 0 -2 কমপ্লিট। ওকে, তারপর কি, এই যে আমাদের 4, এই যে 4, এই যে 4 লিখছি, কই আমাদের 4, এই যে আমাদের 4, ঠিক আছে? তারপর 4 এর যে আমার সারি আর কলাম সেটাকে কেটে দিব, তাহলে কি পড়ে আছে 2 1 0 5, এই যে 2 1 0 5, বুঝতে পারছি? তারপর আচ্ছা, তাহলে এগুলো লেখার মানেটা কি? এগুলো লেখার মানে হইলো, এটাকে আমরা বলি কি সহগুণক। কি বলি, সহগুণক, মানে এর সাথে কি গুণ অবস্থায় থাকবে, তাই না? তাহলে আমরা কি জানি যে এটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস, এটা কি হবে প্লাস, তাহলে প্লাসের পরে কি মাইনাস, তারপর এটা কি হবে প্লাস, এটা কি মাইনাস, তাহলে এটা কি হবে প্লাস মাইনাস আবার কি প্লাস। তাহলে দেখো তো এই যে প্লাস চিহ্নটা আসলে কই থেকে আসছে, দেখো আমার সূত্রটা হলো -1 টু দি পাওয়ার কি সারি প্লাস কলাম। আমরা এখানে সারিটাকে আমরা কি করব, আই দ্বারা প্রকাশ করবো, আর জেকে আমরা কি দ্বারা প্রকাশ করব, কলাম দ্বারা। তাহলে বলো এই যে 1, এটা কয় নাম্বার সারি, এটা হলো আমার -1 টু দি পাওয়ার সারি, তাহলে কয় নাম্বার সারি, এটা আমার 3 নাম্বার সারি, প্লাস এটা কয় নাম্বার কলাম, এটা আমাদের 1 নাম্বার কলাম, দ্যাটস ওয়াই 3 আর 1 কত 4, তাহলে -1 টু দি পাওয়ার 4 কত +1, তাহলে কি +1 কি লেখা লাগে না? তার মানে এখন তুমি অঙ্কটা 1 দিয়েও শুরু করতে পারো। দ্যাট ইজ মাই কোয়েশ্চন অ্যান্ড দিস ইজ মাই আনসার। ওকে, তার মানে দেখো তুমি যেভাবেই আনসার করো না কেন তোমার কাছে আনসার একই আসবে। এখন তুমি যে 2 নাম্বার সারি দিয়ে করো, আনসার কি হবে না? অবশ্যই আনসার হবে, হবে না কেন? তোমার যেমন ইচ্ছে তুমি এমনি করো, জাস্ট সিস্টেমটা তোমার যেন ঠিক থাকে। ওকে, দ্যাটস ইট ফর দিস ভিডিও। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।